এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝাতাম। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আমের কেক। আমের সিজনে আমের কেক খাবো না তা কি হয়? এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আমের কেক, সেটা আবার কিন্তু কোনো ময়দা দিয়ে নয়, সুজি দিয়ে। দেখো এখানে একটা 200 গ্রাম সুজির প্যাকেট নিয়েছি। আমি নেবো মোট 250 গ্রাম সুজি, আর আমি 50 গ্রাম সুজি ওজন করে নিয়েছি। বাটিটা প্রথম ওজন করে নিয়েছিলাম, তারপর সুজিটা দিয়ে ওজন করে নিয়েছি, আর 150 গ্রাম চিনিও ওজন করে নিয়েছি। প্রত্যেকটা জিনিস কিন্তু মাপ আমি ওজন করে নিয়েছি, যাতে কোনো রকম ভুল না হয়। এবার একটা মিক্সিং জার নিয়েছি বড়। মিক্সিং জারের মধ্যে প্রথমে আমি চিনিটা দিয়েছি, তার উপর পুরো সুজিটা দিয়ে দেবো। চলো প্যাকেটটা কেটে বাকি 200 গ্রাম সুজিটাও দিয়ে দিই। মোট 250 গ্রাম সুজি, 150 গ্রাম চিনি। আমি যেভাবে আজকে কেক করছি এইভাবে কেকটা তৈরি করে দেখবে, দুর্দান্ত খেতে হবে। চলো এবার একটা বড় বোল নিতে হবে। কাচের একটা বড় বোল নিলাম। বোল নিয়ে একটা ছাঁকনি নিতে হবে। ছাঁকনির মধ্যে দিয়ে ওই সুজি আর চিনিটাকে আমি ভালো মতন করে চেলে নেব, যাতে কোনো রকম খিচে ভাব বা কোনো রকম কিছু না থাকে। সেঁকে নিলে কী হবে, একটা ভাব তৈরি হয়। চলো দুবার করে আমি ছাঁকনিতে সুজি আর চিনিটা দিয়ে ভালো মতন করে ছেঁকে নিচ্ছি। শুধু কি চন্দ্রমুখে দিয়ে যায় সবাই ওকে, শুধু কি চন্দ্রমুখে দিয়ে যায় সবাই ওকে, যদি আর হাসলো হানা একই চোখে চায়, এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝাতাম। দেখো দুটো বড় সাইজের আম নিয়েছি। আমটা ছুরি দিয়ে কেটে ওর থেকে কিন্তু পুরো পাল্পটা আমি নিয়ে নেবো। আমি যে বীজটা আছে বীজটা দিয়েও কিন্তু পুরো শাঁসটা নিয়ে নিয়েছি। আর দুটো সাইড থেকে চামচ দিয়ে পুরো শাঁসটা আমি এভাবে নিয়ে নেবো। আর এইভাবে আম কাটলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে আম যদি একটু এরকম করে ডিজাইন করে কাটা হয়। চলো পুরো পাল্পটা নেওয়া হয়ে গেছে। এবার আমি দুধ নেবো। দুধটা আমার গরম করা, আর উপরে শর্ট শুধু দুধটা নিয়েছি। দেখো উপরে শর্টটা দিয়ে দিলাম। দিয়ে কি করব, ছাঁকনি দিয়ে যেটা চেলে নিয়েছিলাম তার মধ্যে আমি আমের পাল্পটা দিয়ে দেবো। একবারে দেবো না, অল্প অল্প করে দেবো। প্রথমে একবার দিয়েছিলাম, দিয়ে তারপর আর একবার দিতে হবে। দেখো পুরো একবার সুন্দর টাইট হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু একবারে কোনো রকমভাবে দেবে না। যে কোনো জিনিস কেকের ব্যাটার বলো, ময়দা মাখা বলো, যে কোনো কিছু মাখার সময় জল বা দই বা যে কোনো জিনিস দেওয়ার জন্য একবারে একদম ব্যবহার করবে না, দুবারে দেবে। চলো দেখো টাইট হয়ে গেছে। এবার আমি আরও খানিকটা দিয়ে দিচ্ছি। কে তোমার আলোর কণা সব আগে মাখবে গায়ে, নদীর ওই ঢেউগুলো তাই পড়েছে তীরের পায়ে। চলো এটা আমি আধ ঘন্টা মতন রেস্টে রেখে দেবো, তখন আমি ড্রাই ফ্রুটসগুলো কেটে নিই। দেখো এখানে আমি আজকে বেশি কিছু নিইনি। খানিকটা কাজু নিয়েছি, খানিকটা আলমন্ড নিয়েছি, খানিকটা কিশমিশ, খানিকটা কালো কিশমিশ। সমস্তটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। গ্রেট করার দরকার নেই, ছোটো অল্প একটু ছোটো টুকরো করলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে, আর খেতেও মুখে বারবার পড়লে বেশ খেতে ভালো লাগবে। চলো আমন্ডটা তোমার কেটে নেওয়া হয়ে গেছে। কিশমিশটা তেমন কিছু কাটার দরকার নেই, তবু একটু দিয়ে দিলাম। কাটা গেল না গেল না গেল। আর চলো কাজুটা একটু ছোটো ছোটো টুকরো করে দেবো। আমার বুকের মাঝে কি যে হয় বুঝি না যে। চলো সমস্তটা আমি নিয়ে নিলাম, দিয়ে অল্প একটু জায়গায় রেখে দিয়ে বাকিটা আমি ময়দা দিয়ে একটু মাখিয়ে নেব। ময়দা মাখালাম কেন, এখানে তো টুটি ফুটি আমি ব্যবহার করছি না, তাই আমি কেকের মধ্যে যেন পুরোটা নিচে না চলে যায়, তার জন্য আমি একটু ময়দা মাখিয়ে নিলাম। চলো
আধ ঘন্টা পর আমি আবার চলে এসেছি। দেখো ব্যাটারটা কিন্তু পুরো একদম শক্ত টাইট হয়ে গেছে। এই সময়তে আমি কি করব, যেই কাপের আমি দুধ নিয়েছিলাম 1 কাপ, সেই কাপের আমি 1 কাপ সাদা তেল ব্যবহার করছি। এখানে আমি বাটার ব্যবহার করছি না, তোমরা চাইলে অবশ্যই বাটার ব্যবহার করতে পারো। আমার কাছে অতটা পরিমাণ বাটার থাকেনি বলে আমি ব্যবহার করিনি। আমার বুকের মাঝে কি যে হয় বুঝি না যে, কি যেন হঠাৎ সুখে সবই ভেসে যায়। ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম, তারপর দিলাম 1 চামচ বেকিং সোডা আর অল্প একটু বেকিং পাউডার দিয়ে ভালো মতন করে আবার মিশিয়ে দেবো। তার আগে অল্প একটু দুধ দিলাম, জল ব্যবহার করলে অল্প একটু দুধ দিলাম, যাতে আমি স্প্যাচুলা দিয়ে ভালো মতন করে চেষ্টা করছিলাম, দেখলাম হলো না। দেখো এরকম থিকনেসটা রাখতে হবে, দেখো যাতে খুব পাতলাও না হয় আর খুব যেন মোটাও না হয়। অল্প একটু আমি নুন দিলাম, স্বাদটা যেন ভালো আসে। দেখো এইভাবে যদি কেকটা তৈরি করে একদম সুন্দর কেক হবে, টেস্টও কিন্তু দুর্দান্ত হবে। আমের দিনে আমের কেক তৈরি করলে কিন্তু বেশ ভালোই লাগে। চলো এবার আমি নিচ্ছি একটা কেক টিন। এটা কিন্তু আমার কেক টিন নয়, এটা ধোকলা তৈরি করার জন্য, কিন্তু এতে আমি কেকটা ফার্স্ট টাইম তৈরি করলাম, দেখলাম দুর্দান্ত কেকটা হয়েছে। প্রথমে আমি একটু সাদা তেল তলায় ভালো মতন করে লাগিয়ে নেবো, তার উপরে দিচ্ছি একটা বাটার পেপার, দেওয়ার পর উপর থেকে অল্প একটু তেল হাতে করে লাগিয়ে দেবো, খুবই সামান্য, একদম বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেই কাপে তেলটা নিয়েছিলাম সেই কাপ থেকে অল্প একটু হাতে করে তেল নিয়ে জাস্ট পুরোটাতে একটু হাত দিয়ে লাগিয়ে নিলাম। চলো এবারে যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেইটা আমি আস্তে আস্তে ওই কেক টিনের উপরে দিয়ে দেবো। দেখো এরকম পাত্রতে ধোকলা করলেও খুব ভালো হয়, এটা ধোকলারই জায়গা আমার, তার উপরে আমি আজকে কেকটা তৈরি করেছি। চলো সমস্তটা জিনিস দিয়ে দেওয়ার পর একটু আমি ট্যাপ ট্যাপ করে নেবো, যাতে কোনো রকম ভেতরে লাম্পস না থাকে। আর উপর থেকে আমি সমস্ত বাদামগুলো দিয়ে একটু ভালো মতন করে সাজিয়ে নেব। এইগুলো করার আগে আমি একটা বড় কড়াই নিয়েছি, দিয়ে কড়াইটা আমি ঢাকনা দিয়ে মিনিট 5 মতন হাই ফ্লেমে গরম করে নিয়েছি। তাহলে এবার ঢাকনাটা খুলে দিলাম, একটা স্ট্যান্ড দিলাম, দেওয়ার পর আমি কেকটা বসিয়ে দেবো আস্তে করে। খুব সাবধানে আমি কেকটাকে বসিয়ে দিলাম, দেওয়ার পর চলো এর মধ্যে একটা ঢাকনা দিতে হবে, যাতে কোনো রকম কিছু না, বাবা এই ঢাকনাটা তো হচ্ছেই না। চলো একটা বড় পাত্র নিতে হবে। হ্যাঁ, এই ডেচকি টাইপের জিনিসটা কিন্তু খুব ভালো মতন করে সেট হয়েছে, কোনো রকম ফাঁক নেই। এইভাবে আমি পুরো 45 মিনিট রেখে দিলাম গ্যাসের ফ্লেম লো করে, একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছিলাম, দিয়ে 45 মিনিট রেখে দেওয়ার পর গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছিলাম, দিয়ে ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করেছিলাম। দেখো সুন্দরভাবে কিন্তু কেকটা পুরো কালারটাও দুর্দান্ত এসছে আর কেকটা পুরো রেডি হয়ে গেছে। দেখো এখন কিন্তু প্রচণ্ড গরম কেকটা, আমি আস্তে করে মানে কি কেকটা কড়াই থেকে নিচে নামিয়েছি। এবারে দেখো আধ ঘন্টা হয়ে গেছে, এবার আমি একটা পাত্র থেকে এবার তুলে নেব, একদম নিচে চিটে নেই, কিচ্ছু নেই, খুব সুন্দর। দেখো উল্টে নিলাম, দেখো কেক টিনে দেখো কোনো কিচ্ছু লেখা নেই। এবারে বাটার পেপারটা আমি আস্তেই করে তুলে নেব। দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়। চলো অন্য একটা প্লেটে আমি নিয়ে নিলাম। আজকের ম্যাঙ্গো কেক কিন্তু পুরো রেডি। সবাই একবার বাড়িতে তৈরি করবে, এরকম প্রসেসে আমি যেই মাপ দিয়ে দিলাম সেই মাপে তৈরি করবে, দেখবে ভীষণ সুন্দর খেতে লাগবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। আর আমার চ্যানেলে যদি আমার ভিডিও ভালো লাগে বা আমার গান ভালো লাগে, প্লিজ একটা কমেন্ট করে জানাবে কোনটা তোমাদের বেশি ভালো লাগে, আমার গান না আমার রান্না, না দুটোই। আর যদি আমার চ্যানেলে আমার রান্না, আমার গান, আমার কোনো কিছু তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকের কেকটা কিন্তু হয়েছিল দারুণ সুন্দর, নরম তুলতুলে, আর খেতে তো অপূর্ব। সবুজ পাহাড়ে তৈরি করা মাত্র গরম গরম তো সবাই খেতে চাইলো, আর খেয়ে সবাই বললো দারুণ হয়েছে। আর তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে তৈরি করবে, আশা করি তোমাদের প্রিয়জনরা বলবে খুব ভালো হয়েছে। তাহলে আজকের ভিডিওটা